আমরা আজকে কবিতার মূল স্তরে ঢুকব, যেখানে আমরা দেখতে পাচ্ছি কবি বলছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। এটি আমরা পাচ্ছি প্রথম অনুচ্ছেদে। আমরা জানি যে গাছ হচ্ছে শুধু কবির নয়, আমাদেরও জীবনযাপনের প্রধান অবলম্বন। নিজের বেঁচে থাকার জন্য কবি গাছকে চাইছেন। তিনি একটি কবিতায় বলেছিলেন, আমি মানব, সাপটে ধরব নতুন বাগান, নতুন গাছটি, বেঁচে উঠব সরস ঋজু রোদ্দুরে বৃষ্টিতে। কবি জানেন তার গাছের প্রয়োজন হচ্ছে তার শরীরের জন্য, গাছের সবুজটুকু প্রয়োজন তার শরীরের জন্য, তার সুস্থতার জন্য। কারণ গাছের এই স্নেহ স্পর্শ তার কাছে অত্যন্ত জরুরি। তার সুস্থতার জন্য এই সবুজটুকু তার একান্তই দরকার। গাছেদের প্রতি এই ভালোবাসা থেকেই তিনি জঙ্গলের জন্য এক আকুলতা প্রকাশ করছেন, জঙ্গলে যাওয়ার জন্য, এবং বা গ্রাম থেকে, জঙ্গল থেকে গাছ তুলে এনে তার শহরের বাগানে বসাতে বলেছেন। তার চাহিদা শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। তার কারণ নাগরিক জীবনে যেভাবে আমরা গাছ ধ্বংস করছি, তা কবির মনে এক গভীর বিষাদের সৃষ্টি করছে। তার কারণ নাগরিক সভ্যতায় আমরা কি করছি? গাছ কেটে ফেলে বড় বড় অট্টালিকা, ইমারত তৈরি করছি। কিন্তু এই অট্টালিকা, ইমারতে যারা বসবাস করবে তাদের জন্যও কিন্তু গাছের একান্ত প্রয়োজন। গাছ আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয়, আমরা শ্বাস নিতে পারি, কিন্তু সেই গাছকেই আমরা বিনাশ করছি, ধ্বংস করছি। তাই ক্লান্ত কবি তার শরীরের সুস্থতার জন্য এবং মনের সুস্থতার জন্য গাছের উপস্থিতি একান্তভাবে কামনা করছেন। তার মনের ক্লান্তি দূর করার জন্য তিনি প্রকৃতির কাছে যেতে চাইছেন, প্রকৃতির সঙ্গে সরাসরি সম্পর্ক রাখতে চাইছেন। তিনি তার চেতনাকে সজীব করার জন্য, মনের সতেজতার জন্য, মনকে সবুজ রাখার জন্য এবং শারীরিক ও মানসিক আরোগ্য লাভের জন্য গাছকে চাইছেন। তার গাছ পেলে তার মানে গাছের শরীর আর শরীরের জন্য গাছের এই সবুজ যে স্নেহস্পর্শ তা তার কাছে অত্যন্ত জরুরি বিষয়। গাছেদের প্রতি এই ভালোবাসা থেকেই তিনি এই জঙ্গলের জন্য আকুলতা বোধ করছেন। তার মনে হচ্ছে যে এই জঙ্গলের মধ্যেই, জঙ্গলে যদি যেতে না পারেন তার কাছে সেই যন্ত্রণা একটা অসহনীয়। তার কারণ তার এই যে সুস্থতা, তার এই ক্লান্তি, একঘেয়েমি কেটে গিয়ে তিনি আবার সুস্থ হয়ে উঠবেন, সেটার জন্য এই সবুজের ভীষণ দরকার। নেক্সট প্যারাগ্রাফে আমরা পাচ্ছি, বলছেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। অর্থাৎ তিনি নিশ্চয়ই এই শহর জীবনে যে কৃত্রিমতা এবং একঘেয়েমিতে ক্লান্ত, তাই তিনি জঙ্গলে যেতে চাইছেন। তিনি জঙ্গলে একসময় যেতেন, প্রায়ই যেতেন, কিন্তু সেই জঙ্গলে অনেক দিন হয়ে গেছে তিনি জানবেন। তারপরেই বলছেন, বহুদিন জঙ্গলে যায়নি। দেখো এই জায়গাটা লক্ষণীয়, বহুদিন জঙ্গলে যায়নি। পরের লাইনেই বলছেন, বহুদিন শহরেই আছে। তিনি আরেকটি কবিতায় বলেছিলেন যে জঙ্গলের মধ্যে ঘর ঈশ্বর গড়েন। কবির মনে হয় যে জঙ্গলেই রয়েছেন ঈশ্বর। এই জঙ্গলের সবুজ স্নেহস্পর্শই তাকে আরোগ্য দেবে। তাই তার কাছে এই জঙ্গলে যেতে না পারার যন্ত্রণাটা অসহনীয়। সেখানে গেলে তিনি ঈশ্বরের সঙ্গে যেন যোগাযোগ করতে পারবেন। আসলে কি, ঈশ্বর নয়, এখানে তার আরোগ্যতা, তার সুস্থতা লাভ করার জন্যই তিনি জঙ্গলে যেতে চান। জঙ্গলের সবুজ স্নেহস্পর্শ তিনি পেতে চান। তারপরেই তিনি বলছেন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। শহরের অসুখ, শহরের অসুখটা কি? আমরা আগের দিনই বলেছি
যে এই যে নগর সভ্যতার বিকাশ হচ্ছে, তার শর্ত মেনে আমরা কি করছি? কংক্রিটের জঙ্গল তৈরি করছি, বড় বড় অট্টালিকা ইমারত তৈরি করছি, সবুজকে বিদায় দিচ্ছি, নির্বিচারে গাছ কাটছি, সবুজ নষ্ট করে একের পর এক অট্টালিকা আমরা গড়ে তুলছি, যার ফলে কি হচ্ছে? সবুজের বিনষ্টি সাধন ঘটছে। প্রকৃতির কাছে সুযোগ যদি যাওয়ার সুযোগ নেই কবির, তাই তিনি শহরে থেকেই প্রকৃতির সান্নিধ্য পেতে চেয়েছেন। তিনি জঙ্গলে যেতে পারছেন না, তার কর্মব্যস্তময় জীবন, তিনি শহরে বাস করছেন, তাকে চাকরি করতে হচ্ছে, তাকে কবিতা রচনা করতে হচ্ছে, সমস্ত কিছু নিয়ে তিনি ব্যস্ত, তাই তিনি বহুদিন জঙ্গলে যেতে পারছেন না। তাই এই প্রকৃতিকে শহরের মধ্যে তিনি আনতে চাইছেন। তার সঙ্গে জঙ্গলে দীর্ঘদিন না যাওয়ার আক্ষেপ প্রকাশ পাচ্ছে। উনি বলছেন যে আমরা যেটা আগেই বললাম, যে জঙ্গলের মধ্যে ঘর ঈশ্বর গড়েন, এইভাবেই তিনি জঙ্গলকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিচ্ছেন। আচ্ছা, তারপর এই যে শহর জীবন, তার কৃত্রিমতা, একঘেয়েমিতা, এগুলো সব ক্লান্তিকর হয়ে উঠছে তার কাছে। তিনি তাই মুক্ত বিশুদ্ধ অক্সিজেন পেতে চাইছেন। গাছেদের প্রতি যে ভালোবাসা, সেটাই এখানে প্রকাশ পাচ্ছে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসাও আমি দেখি। জীবনের প্রত্যেকটি মুহূর্ত তিনি গাছকে আঁকড়ে থাকতে চাইছেন। তিনি বেঁচে থাকবেন, সেই বেঁচে থাকার আকুলতা প্রকাশ পেয়েছে প্রত্যেকটি ছত্রে ছত্রে। তিনি বলছেন তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও আমি দেখি। গাছের জন্য তার এই আকুলতা, তিনি তার নিজের বাগানে গাছ দেখতে চেয়েছেন, কারণ তার এই গাছ তার শরীরের জন্য প্রয়োজন। নাগরিক জীবনের যে ক্লান্তি আর বিষাদ, সেটাকে ভুলে থাকার জন্য, মানসিক সতেজতার জন্য গাছের প্রয়োজন। অন্য একটি কবিতায় তিনি বলেছিলেন, খুঁটিয়ে দেখেছি বন বনাঞ্চল, গাছের শিখরে আমোদ বিন্যস্ত থাকে লতায় পাতায়। অর্থাৎ তিনি এই যে বন বনাঞ্চল সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন, তিনি বুঝতে পেরেছেন যে সমস্ত আনন্দই লুকিয়ে আছে এই গাছেদের লতায় এবং পাতায়। অর্থাৎ গাছের তিনি একান্তভাবে সান্নিধ্য চাইছেন। শহরের যে সবুজের বিস্তার নষ্ট করে ফেলা হচ্ছে, তা তার চোখকেও ক্ষতি করছে। তিনি তার চোখকেও আরাম দিতে চান, সেই চোখের জন্য কিন্তু সবুজের প্রয়োজন। আমাদের প্রত্যেকেরই চোখের জন্য কিন্তু সবুজ প্রয়োজন, এবং দেহের জন্য, দেহের সুস্থতার জন্য সবুজের প্রয়োজন, এবং মানসিক আরোগ্য লাভ থেকে মুক্তি লাভের জন্য এই গাছের একান্তভাবেই প্রয়োজন। চোখ সবুজের সন্ধান করে সর্বদা, কিংবা দেহ আমাদের সবুজ বাগানকে দেখতে চায়। এই জঙ্গলের সঙ্গে কবির যে বিচ্ছিন্নতা, শহরের ব্যস্তময় জীবনে থাকতে গিয়ে জঙ্গলের সঙ্গে তার যে বিচ্ছিন্নতা ঘটেছে, সেই জন্যই কবি তার নিজের বাগানে গাছ চেয়েছেন, নিজের বাগানকে সবুজ করে তুলতে চেয়েছেন। নগরায়ন ঘটছে শহরে, তাই শহরের কথা তিনি বলতে পারছেন না, তিনি নিজের পরিধিটুকুর মধ্যে সবুজের বিস্তার দেখতে চেয়েছেন, যেই সবুজ তাকে এই সমস্ত ক্লান্তি, সমস্ত একঘেয়েমিতা থেকে মুক্তি দেবে, তার শরীরকে সুস্থ সবল করে তুলবে। তাই তিনি বলছেন গাছ আনো, বাগানে বসাও আমি দেখি। তিনি গাছ জঙ্গল থেকে এনে বা যেখান থেকে হোক এনে তার বাগানে বসাতে বলছেন। তার শরীরের জন্য, তার সুস্থতার জন্যই গাছের প্রয়োজন। তাই কবি সমানেই বলছেন, তার প্রত্যেকটা ছত্রে ছত্রে এই আকুতি প্রকাশ পাচ্ছে। তিনি দেখো প্রথম পরিচ্ছেদে বলছেন আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, অর্থাৎ এই সুস্থতার জন্য সবুজের যেমন দরকার। তারপরেই আবার বলছেন
শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। আরোগ্যের জন্য সবুজ দরকার, কিন্তু সবুজের অনটন, তার কারণ আমরা নগরোন্নয়ন করছি। তাই সেই নগরোন্নয়ন হলেও আমাদের বাগানে, শুধুমাত্র কবি চাইছেন তার ব্যক্তিগত বাগানে, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি তিনি তার সুস্থতার জন্য, আরোগ্যের জন্য গাছকে চাইছেন। কবিতাটা আমরা এইভাবে বুঝলাম বিস্তারিতভাবে। এবার আমরা কিছু প্রশ্ন উত্তর এর তৈরি করব। তোমরাও বাড়িতে এটা ভালো করে পড়ো, এবং যদি কোথাও বুঝতে না পারো জানিও। এর থেকে এমসিকিউও কিন্তু আসে, এসএকিউও আসে। প্রত্যেকটা মানে পুরো দরকার পড়লে না, তোমরা করেই নিও, এই কবিতাটা খুব ভালোভাবে মুখস্থ করে নিও, কারণ এবার কিন্তু এই কবিতাটি ইম্পর্টেন্ট তোমাদের ব্যাচের জন্য। এই কবিতাটি কিন্তু ইম্পর্টেন্ট, তাই আমরা এই কবিতা দিয়েই শুরু করেছি। তোমাদের হায়ার সেকেন্ডারিতে যে একটি বোধহয়, হ্যাঁ, একটি কবিতার উত্তর লিখতে হয় পরীক্ষায়, তো তার জন্য কিন্তু এবার এই আমি দেখি কবিতাটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই কবিতাটি পারলে মুখস্থ করে নিও একেবারে।